abdomen? No pain abdomen. Is it primary gravida? Primary gravida? No, sir. Multi-gravida. Multi-gravida. So what are the past obstetric history? Past obstetric history বলো। Four living issue. হ্যাঁ, লিভিং ইস্যু বলছে। Past obstetric history বলো। চারটে living issue. 4 লিভিং ইস্যু। হ্যাঁ। তাহলে এটা ফিফথ গ্রাভিডা। Yes, sir. ফিফথ গ্রাভিডা তাহলে। এটা নিয়ে চারটে না আরে বাড়িতে চারটে এটা নিয়ে পাঁচটা? বাড়িতে চারটে আর এখানে যেটা খুব ভালো, ঠিক আছে। তাহলে এটা ফিফথ গ্রাভিডা। He had been delivered by all the previous delivery was normal or by operative delivery? normal. Was normal. ঠিক আছে। তারপরে এইটা কি এই পার্টিকুলার পেশেন্ট বেবিটা কি হয়েছে? সিরিয়াস পেশেন্ট না নর্মাল ডেলিভারি? এটা normal. এটাও নর্মাল ডেলিভারি হয়েছে, ঠিক আছে। দেন হোয়াটনেস, তাহলে এই পেশেন্ট প্রেগনেন্সিতে তোমার যেটা হয়ে গেল কোনো অসুবিধে ছিল কি ফার্স্ট টাইমে? এইখানে এটাও কিন্তু পাস অবস্ট্রেটিক হিস্ট্রির মধ্যে পড়বে। 1 2 3 4 পাস অবস্ট্রেটিক হিস্ট্রি, 5 নম্বরে পাস অবস্ট্রেটিক হিস্ট্রি মনে থাকবে তো। এটা কিন্তু পাস হয়ে আছে, প্রেজেন্ট নয়। তাহলে তোমার প্রেজেন্ট প্রেগনেন্সিতে তোমার কী হয়েছে? প্রেজেন্ট প্রেগনেন্সি আর আন্ডারগান নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি কবে হয়েছে? 16 আগস্টে হয়েছে। তাহলে টুডে ইজ আজকে তারিখ কত? 27। তাহলে হোয়াই শি হ্যাড বিন অ্যাডমিটেড সো লং? ইউজুয়ালি হোয়েন উই শুড ডিসচার্জ দি পেশেন্ট, আনকমপ্লিকেটেড পেশেন্ট আফটার নর্মাল ডেলিভারি। কতক্ষণ পরে আমরা? 3 to 5 days. না, after normal delivery we discharge the patient if there is no contraindication after 48 hours. 48 hours পরে তাহলে আমরা ওটা ডিসচার্জ করি। তাহলে এটা তোমার 12 দিন হয়ে যাবে কেন? 12 দিন হয়ে যাবে কেন? হ্যাঁ, ভয়েস হ্যাজ বিন কেপ্ট হিয়ার। বলার সঙ্গে তোমার এই জিনিস সম্বন্ধ বলবো তো আমরা। তাই তোমার যদি না দেয় এতদিন ডেলিভারি হয়ে যাবে। হেমারেজ মানে পিপিএইচ করতে চাইছো? তাহলে তো অন্য ব্যবস্থা নিতে হতো। আর পিপিএইচ এতদিন ধরে পারচেস করবে না। এটা হচ্ছে তোমার জানো না, তোমার হিস্ট্রি না হলেই রেনাল ডিসঅর্ডার আছে, ঠিক আছে। ডায়ালিসিস হয়েছে 5 টাইম। কবার হয়েছে ডায়ালিসিস? ডায়ালিসিস কবার হয়েছে? হ্যাঁ, না না কবার হয়েছে? একবার না দুবার? না দুবার ডায়ালিসিস হয়েছে। হ্যাঁ, পায়খানা নয়, ডায়ালিসিস কবার হয়েছে? 7 বার। 7 times he had undergone dialysis. 7 times. He has a renal failure. ঠিক আছে, chronic renal failure. Urea creatinine level was high. তার জন্য এটা ডায়ালিসিসে পাঠানো হয়েছিল। আমি 7 times he had undergone dialysis, hemodialysis. এখন অ্যাট প্রেজেন্ট টুডে রিপোর্ট হচ্ছে ইউরিয়া হচ্ছে 56 আছে, ক্রিয়েটিনিন 1.5। ইট ইজ নর্মাল আর অ্যাবনর্মাল? ক্রিয়েটিনিন 1.5, ইউরিয়া 56 আছে। নর্মাল না অ্যাবনর্মাল? 1.3। ম্যাক্সিমাম ইউ ক্যান গো আপ টু 1.7 অবধি, ঠিক আছে। 1.7 অবধি। অ্যান্ড ইউরিয়া নর্মাল ভ্যালু কত? আপার রেঞ্জ 45, তাই তো 45। তাহলে এটা অলমোস্ট শেয়ার বিকাম নর্মাল অ্যান্ড ইউরিন আউটপুট অলসো ইনক্রিজ। দ্যাট ইজ দি নেট রেজাল্ট অফ দি ডায়ালিসিস, ঠিক আছে। তারপরে আর কি দেবেন হিস্ট্রিটা? তাহলে একটা পেশেন্ট ডিটেলস হয়ে যাও। হোয়াট ইজ ক্রিয়েটেরিয়াম বলে দেবেন। আর কী কী এক্সামিন করবে বলো তো? কী কী এক্সামিন করবে? নাম্বার 1, হ্যাঁ, নাম্বার 1 জেনারেল সার্ভে, যেটা অ্যাজ ইউজুয়াল করবে। তোমার পেশেন্টের লুকটা একটু সময় কষ্টের ফ্লুট আছে, ঠিক আছে। তারপরে পালস, ব্লাড প্রেশার যেমন মাপা মাপবো বা সিস্টেমের এক্সামিনেশন করবে। কি বেস্ট এক্সামিনেশন কোনো সময় ভুলবে না, এটার জন্য আমি বললাম। না হলে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম অ্যাজ ইউজুয়াল তোমার অ্যান্টিমেটার পেশেন্টের মতন, এবং বেস্ট এক্সামিনেশন তোমার অ্যাজ ইউজুয়াল অ্যান্টিমেটার পেশেন্টের মতন। হোয়াট অ্যাবাউট আ বেবি? স্টিলবর্ন হয়েছে, স্টিলবর্ন হয়েছে। তাহলে ব্রেস্টের কি চেঞ্জ হবে? ব্রেস্টের কী হবে? এন্ডোর্সমেন্ট অফ দি ব্রেস্ট হয়েছে কিনা, তাই না? তোমার ল্যাকটেশন হচ্ছে না, ল্যাকটেশন না হলে দেখবে পসিবিলিটি অফ দি রিটেনশন অফ দি মিল্ক, তাই তো। রিটেনশন অফ দি মিল্ক করে তোমার এন্ডোর্সমেন্ট অফ দি ব্রেস্ট হবে, পেন হবে, টেন্ডারনেস হবে, অ্যান্ড মাইন্ড টেম্পারেচার বাড়বে, মাইন্ড রাইজ অফ টেম্পারেচার।
ডু নট পয়েন্ট। 3 নম্বর হচ্ছে পার অ্যাবডোমেন, তুমি দেখবে সেটা আমি পরে আসছি। পার ভ্যাজাইনাল পেরিনিয়াম এক্সামিনেশন ইন পিরিয়ড টু বিগিন দিস মাস। পেরিনিয়াম এক্সামিনেশন অবশ্যই করবে, আইদার ইন কেস অফ নর্মাল ডেলিভারি অর ইন কেস অফ সিজারিয়ান সেকশন। এক্সামিনেশন অফ পেরিনিয়াম কিন্তু যেটা অ্যান্টিনেটাল পিরিয়ডে করা হয় না, পোস্ট প্যাটার্ন পিরিয়ডে, পিরিয়ডে দুটো জিনিস তোমাদের দেখতেই হবে, একটা ব্রেস্ট, একটা হচ্ছে পিরিয়ড। ঠিক আছে, নাহলে কিন্তু পরীক্ষা ফেল। তাহলে পরে আসছি তাহলে। তাহলে এবার বলো, একটা পেশেন্টকে তুমি 4 লাখ থেকে সিজারিয়ান সেকশন করেছো, তুমি আজকে কিংবা আজকে সকালবেলা তুমি 12:30টার সময় সিজারিয়ান সেকশন করেছো, এবার তুমি এখন রাত্রি 10টা বাজে তুমি রাউন্ডে এসছো, তাই তো? হোয়াট একটা পয়েন্ট ইউ শুড লুক ফর, কী কী পয়েন্ট তুমি দেখতে বলো? স্যার প্রথমে স্কিনটা দেখবো। না, প্রথমে দেখবে কনসিয়াস না পেশেন্ট, কনসিয়াস না আনকনসিয়াস। ওই জায়গায় অনেকজন পেশেন্ট বা অনেকটা পেশেন্ট আছে আনকনসিয়াস কিংবা ড্রাউজি। সেটা পেশেন্ট তাহলে কনসিয়াস, ওরিয়েন্টেড, অ্যালার্ট, রেসপন্ডিং। ঠিক আছে, এই জন্য করে কি না, যদি না করে তাহলে পরে তাহলে যেটা করবে না সেটা বলে রাখবে। 1 নম্বর হচ্ছে পেশেন্ট কনসিয়াসনেস। 2 নম্বর হচ্ছে 2 নম্বর কী দেখবে? প্যারট দেখবে, প্যারট মোস্ট ইম্পর্টেন্ট ইন পোস্টপার্টাম কন্ডিশন। জন্ডিস কন্ডিশনে দেখবে, কিন্তু তুমি যে এই যে 12 ঘন্টা পরে রাউন্ড দেখবে, এটি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলছি। পালস দেখবে, ব্লাড প্রেশার দেখবে। কেন হোয়াট ইজ ইম্পর্টেন্স অফ দি পালস? পালস যেমন 136, 148 পালস, তাহলে হোয়াট ইজ ইউর ইনফারেন্স বলো? পালস দেখবে 146, 138 এরকম পালস। তুমি কী ভাববে? তুমি হ্যাপি হবে না? হ্যাপি হবে না? হ্যাপি হবে না তো তাহলে কী ভাববে? হ্যাঁ, কী ভাববে? নাম্বার ওয়ান 12 ঘন্টা আগেও ভালো ছিল, 12 ঘন্টার মধ্যে সেপসিস, ঠিক আছে বেবি। তাহলে নাম্বার 1 থেকে টেম্পারেচার তোমাকে দেখতে হবে, তাই তো? টেম্পারেচার, বডি টেম্পারেচার উইদিন ফার্স্ট 24 আওয়ার্সের মধ্যে টেম্পারেচার যদি বাড়ে, ইউজুয়ালি বাড়ে, ফার্স্ট 24 আওয়ার্স অফ ডেলিভারি টেম্পারেচার মাইল্ড রাইজ অফ টেম্পারেচার হতে পারে। কেন? ডিউ টু ক্যাটাবলিজম অফ দি প্রোটিন অফ দি বডি, প্রোটিন ব্রেকডাউন হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট 24 আওয়ার্সের পরে যদি তোমার 2 দিন পরে তুমি এসে গেলে পেশেন্টের টেম্পারেচার হয়েছে, দ্যাট ইজ ডিউ টু সেপসিস। ঠিক আছে, দ্যাট ইজ ডিউ টু সেপসিস। তাহলে ফার্স্ট 24 আওয়ার্সের মধ্যে তোমার তুমি 12 ঘন্টা পরে এসছো, তাহলে টেম্পারেচারটা that whether it is due to sepsis or due to catabolism of protein, that depends on the কীভাবে ডিটারমাইন করবে? ম্যাগনিটিউড অফ দি টেম্পারেচার, ম্যাগনিটিউড অফ দি, যা একদম পুড়ে যাচ্ছে, ইট ইজ নট ডিউ টু ক্যাটাবলিজম অফ দি প্রোটিন। ঠিক আছে, ডেফিনেটলি ডিউ টু সেপসিস। তাহলে তুমি দেখবে তাহলে কি? নাম্বার 1 পালস, ব্লাড প্রেশার অ্যান্ড বডি টেম্পারেচার। তুমি 12 ঘন্টা পরে রাউন্ডে এসছো, তারপরে কী দেখবে? আর কি দেখবে? মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ, রোকিয়ে পড়ে একদম শেষে শুনবে বেজাল টেস্টটা দেখি না, পার্সেন্টেজ করবে, রেসপিরেটরি সিস্টেমটা কোনো রনটাইট ক্যাপিটেশন আছে কি না, বেজাল ক্যাপিটেশন আছে কি না, বেজাল পার্ট অফ দি লাংসে লাংস দিতে কোনো ক্যাপিটেশন আছে কি না, কী ইন্ডিকেট করে? আমি পরে করিয়েছিলাম, তাদের করিয়েছিলাম, কী ইন্ডিকেট করে? বেজাল ক্যাপিটেশন যদি হাতে, তার সঙ্গে পালস 138, হার্ট ফেলিওর। তাহলে ঠিক আছে, হার্ট ফেলিওর আছে কি না, তুমি হার্ট ফেলিওর কেন হবে সেটা পরে বলছি। তাহলে হার্ট ফেলিওর আছে কিনা তুমি অবসার্ভ করবে ব্রেস্ট সাউন্ডটা। এবার কোনো রনটাই যদি থাকে, মানে রেসপিরেটরি ডিস্ট্রেস যদি থাকে, তাহলে রনটাইতে কেন হয়? কিন্তু ন্যারোইং অফ দি ব্রনকিওলস, ব্রনকিওল যদি ন্যারো হয়ে যায় তাহলে তোমার রনটাই টুই করে আওয়াজ হবে, মিউজিক্যাল সাউন্ডের মতন। দ্যাট ইজ ডিউ টু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। ঠিক আছে, বেজাল টেস্ট যদি হয় এবং অল ওভার দি টেস্ট হয়, দ্যাট ইজ ডিউ টু পালমোনারি ইডিমা। পালমোনারি ইডিমা কেন হবে? যেটা তুমি বললে হার্ট ফেলিওর। ঠিক আছে, কিংবা ওভার হাইড্রেশন। তুমি একটা নিয়ম হচ্ছে সিজারিয়ান সেকশনের পর 1 bottle to run 6 hourly, 6 ঘন্টার মধ্যে একটা বোতল যাবে, ফ্লুইড যাবে, আইভিএস, ইন্টারভেনাস অরভেনাস ফ্লুইডটা। ঠিক আছে, 6 ঘন্টা 6 আওয়ার। তুমি যদি তাড়াতাড়ি করে গেলে 3 ঘন্টার মধ্যে ফ্লুইডটা চলে যাবে। ওভার হাইড্রেশন, দ্যাট উইল কজ পালমোনারি ইডিমা। তাহলে তুমি পালমোনারি ইডিমা যদি হয়, বাইরেকার সেপারেশন পাবে। তাহলে অবসার্ভ করবে রেসপিরেটরি সিস্টেম, মোস্ট ইম্পর্টেন্ট। সিমিলারলি অবসার্ভ করবে কার্ডিওভাস্কুলার সিস্টেম।
ঠিক আছে, অস্ত্রান্তর করা হয়ে গেল। এবার কী করবে তুমি অ্যাবডোমেন দেখবে। অ্যাবডোমেনে কী কী দেখবে? স্কিন নাম্বার ওয়ান শেপ করে হয়ে যাবে শেপ অফ দ্য না, হাইট অফ না, তুমি দেখবে কি অ্যাবডোমেন ডিস্ট্যান্ডেড নাথিং স্ক্যাপয়েড অ্যাবডোমেন লোয়ার অ্যাবডোমেন ডিস্টেন্সন ওভারঅল অ্যাবডোমেন ডিস্টেন্সের কিনা ডিস্টেন্সের জন্য কী ভাববে 12 ঘন্টা পরে রাউন্ড এসে বলো অ্যাসাইটিস আছে। না অ্যাসাইটিস নয়, তুমি তো অপারেশন করতে 12 ঘন্টা হবে, রিটেন পার্সেন্ট নয় বাবা। অ্যাবডোমেন ওভারঅল ডিস্টেন্স এরিয়া অফ দি এরিয়া অফ দ্য অ্যাবডোমেন ডিস্টেন্স হয়ে আছে। ফ্ল্যাটুলেন্স হতে পারে, ফ্ল্যাটুলেন্স। ইয়েস, গ্যাসিয়ার ডিস্টেনশন 12 ঘন্টা পরে তুমি এলে, 12 ঘন্টা আগে তো তুমি অ্যাবডোমেন ওপেন করে সিধা করলে, তাই না? তখন তো অ্যাসাইটিস ফ্লুইডটা বেরিয়ে যাবে তো। তাহলে তোমার অ্যাবডোমেনের ডিস্টেনশন 12 ঘন্টা পরে এসে গেলে দ্যাট মে বি ডিউ টু দুটো কারণে হতে পারে। নাম্বার ওয়ান, ওটাকে বললো গ্যাসিয়ার ডিস্টেনশন। কেন গ্যাসিয়ার ডিস্টেনশন কেন হবে? ল্যাক অফ পেরিস্টলসিস মুভমেন্ট অফ দি ইন্টেস্টাইন। কেন ল্যাক অফ পেরিস্টলসিস মুভমেন্ট ফরওয়ার্ড অপারেশন কেন হয়? ডিউ টু হ্যান্ডলিং অফ দি ইন্টেস্টাইন ডিউরিং অপারেশন। প্যারালাইটিক আইডিয়াস বলে একটা জিনিস আছে, প্যারালাইটিক আইডিয়াস। তো প্যারালাইটিক আইডিয়াস হলে তোমার গ্যাসটা বেরোতে পারবে না, এক জায়গায় এত মধ্যে ধন হয়ে থাকবে, ঠিক আছে? তাহলে ওর জন্য অ্যাবডোমেনের ডিস্টেনশন হয়েছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইজ ওপরে যে অ্যাসাইটিস ফ্রি, কিন্তু আমি যে অ্যাসাইটিস বলবো না, আমি বলবো কালেকশন অফ ব্লাড, দ্যাট ইজ হিমোপেরিটোনিয়াম, ঠিক আছে? অপারেশন তুমি করে দিয়ে তো অ্যাসাইটিস ফ্রি বেরিয়ে আছে, কিন্তু অপারেশন করার জন্যই আবার কালেকশন অফ ব্লাড হতে পারে, তাই তো? তুমি ভালোভাবে সেলাই করোনি ইউট্রাসটা, ওদের কিন্তু উজির হয়ে অ্যাবডোমেনের মধ্যে ফুল অ্যাবডোমেন ফুল অফ ব্লাড, তাহলে তোমার তার জন্য অ্যাবডোমেনের ডিস্টেনশন হয়েছে, ঠিক আছে? তাহলে তুমি এবার বলো কীভাবে ডিফারেন্সিয়েট করবে, এটা গ্যাসের ডিস্টেনশন নাকি ফ্লুইডের ডিরেক্ট ডিস্টেনশন? দুটোতেই পেন হবে, পেশেন্ট একদম সেই করবে। স্যার একটা ট্যাপ করে দেখবো, ট্যাপ করে দেখবো। ট্যাপ নয়, পারকাশন করো, পারকাশন। পারকাশন করে দেখবে। পারকাশন হলে ইন্টারনেটিভ সাউন্ড, আর তোমার ব্লাড হলে কিংবা ফ্লুইড হলে ডালনেস। এবার তোমার কি যেটা শুনেছো কি শিফটিং ডালনেস বলে একটা জিনিস আছে, জানো তো? তাহলে শিফটিং ডালনেস হলে দেখবে হোয়াট আর দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইউ ক্যান অ্যাসিড। তাহলে অ্যাবডোমিনাল ডিস্টেন্স হলে একটু ওরিড হবে, কিন্তু 12 ঘন্টা পরে রাউন্ডে তুমি যদি এত কোনো পেশেন্টের অ্যাবডোমিনাল ডিস্টেনশন ইউ শুড বি ওরিড। ইট মে বি ডিউ টু গ্যাসিয়ার ডিস্টেনশন, ডিউ টু প্যারালাইটিক আইডিয়াস, অর ইট মে বি ডিউ টু কালেকশন অফ ব্লাড ইনসাইড দি অ্যাবডোমেন। তো কিছু নেই, ধরে নাও কিছু নেই। তো এবার তুমি যেটা বলবে হাইট অফ ইউট্রাস। নর্মালি ইমিডিয়েটলি আফটার ডেলিভারি হাইট অফ ইউট্রাস কী হয় না, তুমি আর কীভাবে মাপবে? আম্বিলিকাসের নিচে 1.5 সেন্টিমিটার বিলো আম্বিলিকাস। আপার মার্জিন অফ দি ফান্ডার হাইটটা হবে 1.5 সেন্টিমিটার বিলো আম্বিলিকাস, ঠিক আছে? অ্যান্ড দ্যাট রিমেইন স্টেশনারি অ্যাট দ্যাট পয়েন্ট ফর ফার্স্ট 24 আওয়ার্স। 24 আওয়ার্স অব্দি ওই জায়গায় থাকবে। আফটার এক্সপালশন অফ দি পেশেন্টটা 1.5 সেন্টিমিটার বিলো দিয়ে লেভেল অফ আম্বিলিকাস ওটা থাকবে ফর 24 আওয়ার্স। 24 আওয়ার্সের পরে ওটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হবে, হাইট অফ ফান্ডার নিচের দিকে নামবে 1.5 সেন্টিমিটার ইন কেস অফ নর্মাল ডেলিভারি না, ইন কেস অফ প্রাইমারি ডেলিভারি, ঠিক আছে? 1.25 সেন্টিমিটার ইন কেস অফ মাল্টি ডেলিভারি, ঠিক আছে? আস্তে আস্তে নিচে নামবে। অ্যান্ড ইউট্রাস পেলভিক অর্গান, তো ইনিশিয়ালি পেলভিক অর্গান, তাহলে ইউট্রাস বিকাম পেলভিক অর্গান এগেন আফটার 2 সপ্তাহ 14 ডেজ। 14 ডেজ পরে এগেন বিকাম পেলভিক অর্গান। তোমরা পার অ্যাবডোমেন করে পাবে না। তাহলে তুমি 12 ঘন্টা পরে রাউন্ডে এসছো, অপারেশনে 12 ঘন্টা পরে তুমি দেখবে হাইট অফ ইউট্রাসটা উপরের দিকে আছে, আম্বিলিকাসের ওপরে আছে। এ বললো আম্বিলিকাসের নিচে থাকা উচিত, তাই তো? তাহলে আম্বিলিকাসের ওপরে আছে, তাহলে তোমার ইনফারেন্স কী হবে? তুমি আনন্দিত হবে না দুঃখিত হবে? হ্যাঁ হ্যাঁ, কেন হতে পারে বলো? ফটোটা কজে সব তুমি পেশেন্টটা প্রথমে বলো মানে ফুল ব্লাডার, ইউরিনারি ব্লাডারটা ফুল আছে, ইউরিনারি ব্লাডারটা ফুল আছে, তার জন্য তোমার এই ঠান্ডাটা উপরে উঠে আছে, ঠিক আছে? 8 নম্বর। 2 নম্বর হচ্ছে তারপরে যেটা বললো কালেকশন অফ ব্লাড অর প্যাসেন্টা, অর কালেকশন অফ ব্লাড অর প্যাসেন্টা যেন হবে ডিউ টু
তুমি ভালোভাবে প্লাসেন্টা বার করো, রিটেন বিটস অফ প্লাসেন্টা হয়ে আছে, তারপরে ভেতরে তোমার পিপিএইচ হচ্ছে, ওটার জন্য তুমি ব্লাডের ডিস্টেনশন হচ্ছে। 3 নম্বর হচ্ছে তোমার যদি লোয়ার ইউটেরাইন সেগমেন্টে কিংবা ওভারিয়ান থেকে ওভারিয়ান টিউমার থাকে কিংবা ফাইব্রয়েড থাকে, দ্যাট হাইট উইল বি অ্যাবাভ দি লেভেল অফ আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে, তাহলে তুমি হাইট অফ ইউটেরাস নেবে। এবার দেখবে সারফেস অফ দি ইউটেরাস, যেমন তুমি অ্যান্টিনেটাল পিরিয়ডে যাবে, সারফেস অফ দি ইউটেরাস টোটাল টেম্পারেচার অফিসে দেখবে, তারপরে তুমি দেখবে পেরিনিয়াম। ইউটেরাস দেখা হয়ে যাওয়ার পর পেরিনিয়াম দেখবে। পেরিনিয়ামে কী দেখবে, যদি নর্মাল ডেলিভারি হয় তোমার একুশে যদি উন আছে কিনা, আর যদি সিজারিয়ান সেকশন হয়, আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেলাম, যদি সিজারিয়ান সেকশন হয় তুমি অ্যাবডোমেনটা যদি দেখবে এটাকে সোর্সেস অফ ব্লাড, তুমি একটা কেপ মেরেছো তো, ইউটোপ্লাস মেরেছো, ইউটোপ্লাসটা ব্লাডে ভেজা আছে, তার মানে কি ইয়ার হচ্ছে উজিন, যেখানে তুমি ইনস্টিটিউশনটা দিয়েছো না ওটার জন্য উজিন হয়ে 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 ওইটা ইউটোপ্লাসটা ভিজে আছে। তুমি শুড বি কসাস লাইক, ঠিক আছে? কেন ভেজবে কেন? তুমি অপারেশন করে তুমি আমাকে বললে না স্যার আমি তো যতক্ষণ অপারেশন শেষ করলাম 1 ফোঁটা ব্লিডিং ছিল না, ও বললো হ্যাঁ স্যার ভালোভাবে করেছে, তাহলে না না সেটি করে যে ভালোভাবে না দিয়ে তো ওখানে ইনফেকশন হয়েছে। আবার সাধারণটার মধ্যে এত ইনফেকশন হয় না যে ব্লিডিংটা হবে। কেন হলো? ইনফ্লামেশন হয়েছিল তো ইনফ্লামেশন না হয়, ইমিডিয়েট। পেশেন্টের পিঠে সিট দ্বারা ইঞ্জেকশন যে অবস্থাটা হয়েছিল তার মানে কি স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল, তাই তো? স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল। স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিলে হাইপোটেনশন হয়, ফর দি টাইম বিন হাইপোটেনশন হয়, পেশেন্টের ব্লাড প্রেশার ফল করে, তারপরে স্পাইনাল অ্যানেস্থেসিয়ার এফেক্টটা চলে যাওয়ার পরে ব্লাড প্রেশারটা শুট আপ করে। হাইপোটেনশন হওয়ার জন্যে ও যখন অ্যাবডোমেন ক্লোজ করেছে মাইনর ক্যাপিলারিসগুলো বন্ধ হয়নি, কারণ অলরেডি কোলাপস হয়ে গেছিলো, হাইপোটেনশনের জন্য মাইনর ক্যাপিলারিগুলো কোলাপস হয়ে গেছিলো, সেই জন্য ব্লিডিং ওদের মধ্যে থেকে ব্লিডিংটা ও বুঝতে পারেনি, ও সেলাই করে চলে এসছে। এবার হাইপার তোমার স্পাইনাল অ্যানেস্থেসিয়ায় চলে গেছে, এফেক্টটা চলে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেল, ওই যে মাইনর ক্যাপিলারিসগুলো বা কোলাপস হয়েছিল ওই জন্য এবার খুলে যাবে, এটাও ভাবেনি। তাহলে ওই জন্য তোমার ইউজিন হচ্ছে, ইউজিন হয়ে হয়ে এবার ঢুকে গেল। ঠিক আছে, তো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, হাইট অফ ইউটেরাস, টেন্ডারনেস অর সারফেস অফ দি ইউটেরাস আর টেম্পারেচার অফ দি ইউটেরাস অ্যান্ড অবজারভেশন অফ দি ব্যান্ডেজ, যেটা ইউটোপ্লাস মেরেছে ওটা ভেজে আসবে কিনা। এরপর তুমি আসবে পেরিনিয়াম। পেরিনিয়ামে কী দেখবে? পেরিনিয়ামে কী দেখবে? তোমার যেটা বলতাম নর্মাল ডেলিভারি হয়, যদি নর্মাল ডেলিভারি হয় এপিস্টেমি সেটা যায়নি। নাম্বার 1, যদি এপিস্টেমি যায় তাহলে কন্ডিশন অফ এপিস্টেমি কোনো সোয়েলিং আছে কিনা, 2 নম্বর। 3 নম্বর যদি নর্মাল তোমার আর কী দেখবে, তুমি যেটা এতক্ষণ যেটা বলছিলে লোপিয়াল ডিসচার্জ, ঠিক আছে? এটা হোয়াট ইজ লোপিয়াল ডিসচার্জ, ডেফিনেশন কী? লোপিয়াল ডিসচার্জের ডেফিনেশন দেবে ব্লিডিং নয়, ডিসচার্জ ফর ভ্যাজাইনা, ডিসচার্জ ফর ভ্যাজাইনা। তার আগে বলো আরেকটা ভাইটাল জিনিস তুমি দেখবে 12 ঘন্টা পরে, অ্যামাউন্ট অফ ইউরিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যামাউন্ট অফ ইউরিন। কতটা ইউরিন মিনিমাম হলে তুমি আনন্দিত হবে? ইউরিন কতটা হলে তুমি আনন্দিত হবে? অ্যাটলিস্ট ইউরিন বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? ইউরিন বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? ইউজুয়ালি পিএফপেরিয়ামে কী হয়, ইউরিন বেশি হয় না কম হয়? কম হয়। পিএফপেরিয়ামে ইউরিনের অ্যামাউন্ট বলো তুমি না, তোমরা কম হয় না বেশি হয়? উনি তো ইউরিন ধরে রাখতে পারবেন না, বেরিয়ে যাবে। সেটা আলাদা, সেটা বলতে জিনিস এখানে যে ফরেস্ট প্রবলেম আছে, তাহলে অ্যামাউন্ট বেশি হবে। তাই তো বলছি তোমার ডেলিভারির পর ইউরিনটা বেশি হয় না কম হয়? বেশি হবে স্যার, বেশি হবে। ঠিক আছে, বেশি হবে। কেন বেশি হবে? ইউরিনের ইনকন্টিনেন্স আছে, অ্যামাউন্টটা বেশি হচ্ছে, টোটাল অ্যামাউন্ট বেশি হচ্ছে। ব্লাড ভলিউম যেটা এক্সেস হয়েছিল প্রেগনেন্সিতে যেটা হয়েছিল, ইনক্রিজ অ্যামাউন্ট অফ ব্লাড ভলিউম, ঠিক এখানে এক্সট্রা সেলুলার ফ্লুইড সেটা আস্তে আস্তে ওটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে টোটাল অ্যামাউন্ট অফ ইউরিন উইল বি ইনক্রিজ। তারপর তোমার ইউরিনারি রিটেনশন সেটা অন্য ব্যাপার, ঠিক আছে? তাহলে তুমি দেখবে ইউরিনটা হচ্ছে কি না, অ্যাটলিস্ট কতখানি ইউরিন হলে ইউরিন বি স্যাটিসফাইড।
30 ml per hour, 30 ml per hour, তার নিচে হলে you will be OD. আইডিয়াল হচ্ছে আইডিয়াল 60 ml per hour, 60 ml, 60 ml per hour, এটা হচ্ছে অপটিমাম। তাহলে তোমার অ্যামাউন্ট অফ ইউরিনটা তুমি দেখবে 12 ঘন্টা পরে যেটা ডাউন দেবে, অ্যামাউন্ট অফ ইউরিন যদি দেখবে, যদি অ্যামাউন্ট অফ ইউরিন যদি কোনো ইউরিনই আসেনি, কী করবে? কেন আসেনি? স্যার কোনো অবস্ট্রাকশন থাকতে পারে। নাম্বার ওয়ান, তুমি ধীরের সাথে শেষের কথা ফ্লুইড চলেছে, কথা ফ্লুইড চলেছে। এই যে আমি 12 ঘন্টা পরে এলাম, কথা ফ্লুইড দিয়েছে এর মধ্যে। ওভার হাইড্রেশন যেমন এলাম বললাম, এবার এমনিতে না সাবস্ট্যান্ডার্ড হাইড্রেশনও হতে পারে, তাই তো? তাহলে বেশি ফ্লুইড যায়নি, ইউরিনও হয়নি, এদিকে তোমার অপারেটিভ লস হয়েছে, তাহলে তোমার প্রথমে জিজ্ঞেস করবে কথা ফ্লুইড চলেছে, ফ্লুইড ইলেকট্রোলাইট গেলে 1 নম্বরে ও যেটা বললো কোনো অবস্ট্রাকশন হচ্ছে কিনা, হরিস ক্যাপিটারটা তুমি চেঞ্জ করো, পাল্টে দাও। এবং ব্লাড প্রেশার যদি ভালো থাকে তাহলে একটা ল্যাসিড ইঞ্জেকশন দাও। তারপরে কী দেখবে, এই যে আমি বললাম হাইড্রেশনটা ভালোভাবে হয়নি, কীভাবে বুঝবে হাইড্রেশনটা ভালোভাবে হয়নি? সিস্টার যা বলে বলুক না, তুমি কীভাবে বুঝবে? সে জিভ দেখে, জিভ দেখাও, কোনো সায়েন্স অফ ডিহাইড্রেশন আছে কিনা, সায়েন্স অফ ডিহাইড্রেশন জন্য বলে যাও। একটা হচ্ছে বলে ড্রাই কাম, আর কি চোখগুলো যেতে শান্ত হয়ে যাবে। 2 নম্বর স্কিন, ঠিক আছে? এটা দিয়ে তুমি বুঝবে, সিস্টার যা বলে বলুক, তুমি এটা দিয়ে বুঝবে ডিহাইড্রেশন আছে কি নেই। এবং আরেকটা জিনিস তোমরা দেখবে, যদি ইউরিন কম হয়, পিপিএইচ হচ্ছে কি না, পোস্টপার্টাম হেমারেজ হচ্ছে কি না। পোস্টপার্টাম হেমারেজ মানে বডিতে তো ফ্লুইড বেরিয়ে যাবে, তারপরে আলটিমেটলি বেরান শাট ডাউন করবে পিপিএইচ। তাহলে এই জন্য তোমরা দেখবে 12 ঘন্টা পরে এসে। এবার বলো তোমার পিএফপিরিয়াম কাকে বলে? ডেফিনেশন অফ পিএফপিরিয়াম, ডেফিনেশন কি? আফটার Sex is causing না, ওটা তো তোমার মেটানের ইনফরমেশন বলছে। পিএফপিরিয়ামের ডেফিনেশন কাকে বলে? ডেফিনেশন কি বলবে? বলছিল তো, বলো। ফলোইং ডেলিভারি আফটার ডেলিভারি অফ দি পেশেন্টটা, মানে হার্ট স্পেস ওভার হয়ে যাবে, তারপরে তোমার পিপিআই পিএফপিরিয়াম পিরিয়ডটা আরম্ভ হবে। অ্যান্ড ইট পারসিস্ট আপ টু 42 ডেজ, 6 সপ্তাহ, ঠিক আছে? 42 ডেজ। এই পিরিয়ড পিরিয়ডটাতে আবার 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আর্লি পিরিয়ড, ফার্স্ট 24 আওয়ার্সে বলে আর্লি পিরিয়ড। তারপরে আপ টু 10 ডেজ অবধি তোমার, 10 দিন অবধি তোমার কি ইমিডিয়েট পিরিয়ড, আর্লি পিরিয়ড অ্যান্ড লেট পিরিয়ড, ঠিক আছে? আর 10 ডেজ টু 42 ডেজ, আমার 11 ডেজ টু 42 ডেজ তোমার লেট পিরিয়ড। তাহলে পিরিয়ডে বলবে ধরো কী হয় মেটাবলিজমটা, the organs were particularly pelvic organ return back to almost to pre-pregnancy level, almost এটাকে কী বলে? ইনভলিউশন, অলমোস্ট টু প্রি-প্রেগনেন্সি লেভেল। আর পিএফপিএল পাইরেসে তাকে বলে, এই যে এতক্ষণ বললাম ফার্স্ট হ্যাঁ বলো, অনেক ক্রাইটেরিয়া আছে। 1 নম্বর হচ্ছে আফটার ফার্স্ট 24 আওয়ার, প্রথম 24 ঘন্টা টেম্পারেচারটা ধরবে না, 1 নম্বর। তাহলে 7 ডে D2 টু D10, 10 দিন অবধি তুমি এটা 1 নম্বর ডিউরেশন। 2 নম্বর বলছে তোমার টেম্পারেচার আর ম্যাগনিটিউড 100.4 অর অ্যাবাভ, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ইন 2 অকেশন, তুমি এখন একবার মাপলে 105, তাহলে তুমি বলবে না, তুমি এইটার থেকে 6 ঘন্টা পরে আবার মাপবে, মেপে যদি যেটা আবার এখনও 100.4 ওপর আছে, দেন ইউ স্ট্যান্ড টু পিএফপিএল পাইরেসিয়া। না, হোয়াট আর দ্য কজেস অফ পিএফপিএল পাইরেসিয়া? বলো। সেপসিস, সেপসিস, সেপসিস প্রথমেই হবে, কমনেস্ট কজ বলো। হ্যাঁ 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 ব্রেস্ট এন্ডোর্সমেন্ট, ভেরি গুড। তাহলে ব্রেস্ট এন্ডোর্সমেন্ট নাম্বার 1। নাম্বার 2 ইউরিনারি ইনফেকশন, নাম্বার 2 ইউরিনারি ইনফেকশন।
Number 3, genital tract infection. Genital tract infection. Number 4, thrombophlebitis. Thrombophlebitis. ঠিক আছে, এই চারটে তোমার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা নাম্বার 1 ব্রেস্ট কন্ডিশন, নাম্বার 2 হচ্ছে ইউটিআই, নাম্বার 3 পেলভিক ইনফেকশন, জেনিটাল ইনফেকশন, নাম্বার 4 হচ্ছে তোমার কী বললাম, thrombophlebitis। ঠিক আছে, তাহলে লোকিয়াল রুব্রা, লোকিয়াল সিরোসা অ্যান্ড লোকিয়াল আলবা, তাই তো? লোকিয়াল রুব্রা বা কী বলে, কী হয়, রেড কালার, আরবিসি থাকে। কতদিন থাকবে ওটা লোকিয়াল রুব্রাটা? 1 ডে থাকে না, 4 to 5 days বলে, 4 to 5 days লোকিয়াল রুব্রা। তারপরে লোকিয়াল সিরোসা, সিরোসা মানে কি, মোর ডব্লিউবিসিটা, তাই তো? ডব্লিউবিসি বেশি থাকবে। সিরোস হ্যান্ডিংয়ের ডিস্টার, তার সঙ্গে আরবিসি মেশানো থাকবে। এটা কতদিন থাকবে? 10 days, 7 to 10 days এটা থাকবে। আর তারপরে দেবে লোকিয়া আলবা, আলবা মানে একেবারে হোয়াইট, দুটো সাইড থাকবে। এবার এইটা টোটাল ডিউরেশন অফ দ্য লোকিয়াল ডিসঅর্ডার শুড নট বি মোর দ্যান 21-22 days, নট মোর দ্যান 21-22 days। তাহলে লোকিয়াল তোমার এই ডিউরেশনটা যদি বেশি হয় তাহলে তোমার ইনফারেন্স কী হবে? একটা পেশেন্ট বললো আমার 1 মাস ধরে আমার লোকিয়াল রুব্রাটাই হচ্ছে, মানে লালই বেরোচ্ছে, কিন্তু সেরও স্যান্ডুইনাস বেরোচ্ছে, তোমার ইনফারেন্স কী হবে? ইনফারেন্স প্রেজেন্স অফ দি প্ল্যাসেন্টাল বিটস। প্ল্যাসেন্টাল বিটস এখানে রয়ে আছে, 1 মাস ধরে আমার লাল বেরোচ্ছে, ঠিক আছে? তার মানে তোমার প্ল্যাসেন্টাল বিটস রয়ে আছে। তাহলে কী করবে? You have to do ultrasonography to detect whether there is a placental bit or not. আচ্ছা, what are the causes of PPH? PPH তাহলে causes বলো তো ব্রডলি। তো রিটেনশন অফ প্ল্যাসেন্টাল বিটস। না ওটা ব্রডলি নয়। ব্রডলি হচ্ছে ব্রডলি কি? হ্যাঁ Gestational broadly PPH, causes of PPH can be divided into number 1 uterine atonicity, number 2 traumatic, trauma হয়েছে, number 3 combination, uterine atonicity হয়েছে এবং ট্রমাও হয়েছে। ট্রমা হওয়ার সার্ভিস তোমার স্কুলে পড়ানোর সময় বলেছিলাম, না তোমার আগে কাছে বলেছিলাম, স্মল হোল্ডিং ফর্সেট পড়ানো পড়িয়েছি, কতদিন ফর্সেট পড়ানো হয়নি। তাদের ট্রমাটিক মানে সার্ভাইকাল ট্রমা হয়েছে, কিংবা বার্থ ক্যানেলে ট্রমা হয়েছে, ল্যাসেরেশন অফ দি ভ্যাজাইনাল ওয়াল, ওটার জন্য পিপিএইচ হয়েছে। এদিকে ইউটেরাইন অ্যাটনিসিটি, এদিকে ট্রমা। তাহলে তোমার শুধু ইউটেরাইন অ্যাটনিসিটি, শুধু ট্রমা, combination of the uterine atonicity and trauma and hematological disorder, মানে coagulation factor disorder, সিভিয়ার জন্ডিস আছে, সিভিয়ার পিআইএইচ আছে, এইসব পেশেন্টদের তোমার coagulation disorder হয়। এই কন্ডিশনে তোমার পিপিএইচ হতে পারে, 4টে কন্ডিশনে তোমার পিপিএইচ হতে পারে। তাহলে তুমি কী করে বুঝবে একটা পেশেন্টের নর্মাল ডেলিভারি হয়েছে, তুমি দেখবে পিপিএইচ হচ্ছে। হাউ উইল ডিফারেন্সিয়েট দি বা ডায়াগনোজ দি কজ অফ পিপিএইচ, কীভাবে ডায়াগনোসিস করবে পিপিএইচটাকে? হ্যালো, হ্যাঁ বলুন, কী বললাম? হ্যাঁ, কীভাবে বুঝবে ডিফারেন্সে ডায়াগনোসিস করতে হবে, যারা ম্যানেজমেন্ট ডিফারেন্ট, ট্রমাটিক বা ইউটেরাইন ইনার্সিয়া হলে কী ম্যানেজমেন্ট, এবার ইউটেরাইনে আবার ট্রমা হলে কী ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের ডিফারেন্ট, ও ইউ হ্যাভ টু ডায়াগনোজ হোয়াট ইজ কজ অফ পিপিএইচ। কীভাবে বুঝবে? হ্যাঁ, কীভাবে বুঝতে বলো? After expulsion of the placenta, we have to examine the placenta thoroughly, whether any cotyledons or lobules of the placenta is missing or not. তুমি প্ল্যাসেন্টা বার করলে ডেলিভারি টেবিল কিংবা অপারেশন টেবিলে রাখলে প্ল্যাসেন্টা এবার তুলে তুলে দেখবে প্রত্যেকটা লোবিউল বা কটিলেটনস এটা বলে ওই জন্য ইনট্যাক্ট আছে কিনা, না একটা জায়গায় সবজানো হয়, তো ওইটা নেয় মিসিং, তাহলে ইউ হ্যাভ টু বি প্রসেস হয়ে যাবে। নাম্বার 1, নাম্বার 2 না রে বাবা, তুমি এক্সামিন করবে তারপর ফেলবে, এটা ফেলে পরে এক্সামিন করতে, তুমি এক্সামিন করে তারপর ফেলতে যাবে, না হলে যাবে না, ঠিক আছে? নাম্বার 2, তাহলে আপনার মেশিন আছে কিনা, মেশিন লোক আছে কিনা, 1 নম্বর। 2 নম্বর, ইউ পুট ইউর লেফট হ্যান্ড ওভার দি সুপ্রাপিউবিক রিজন। যদি ইউট্রাস অ্যাটোমিসিটি হয় তাহলে ইউট্রাস কনসিস্টেন্সি কী হবে? সফট হবে, মার্জিন নট ওয়েল ডিফাইন্ড,
তাহলে তুমি তোমার ডায়াগনোসিস হলো ইট ইজ ডিউ টু ইউক্রেন অ্যাটনোসিটি। এবার ইউক্রেন অ্যাটনোসিটির জন্য তুমি আবার তুমি ভেতরে স্টোর করবে, কিন্তু সে ভেতরের জন্য পার্টি মানে আফটার কিংবা প্যাসেন্টাল বিটস আসবে না। ইউজুয়ালি প্যাসেন্টাল বিটস থাকলে তোমার পিপিএ হিসাবে এবার ইউক্রেন অ্যাটনোসিটি হবে। তুমি আবার ইউক্রেন ক্যাভিটিটা হাত দিয়ে স্টোর করবে, দেখবে কিছু নেই, নাথিং ইজ দেয়ার, দেন ইউ স্টার্ট সিনথেসিস অক্সিটোসিন। অক্সিটোসিন কী করে? ইউক্রেন কন্ট্রাকশন করে, তাই তো? তাহলে অক্সিটোসিন ব্রিথ দিয়ে তুমি দেখবে নিউক্লিয়াসটা হার্ড হয়েছে না। ওটা একটা আদার মানে আর কি দিতে পারো তুমি? আর কি দিতে পারো অক্সিটোসিন ছাড়া? হ্যাঁ, মিসোপ্রস্টর, প্রস্টোজানিন পার ডেক্টাম, 800 মিলিগ্রাম প্রস্টোজানিন ট্যাবলেট পার ডেক্টাম দেবে। আর কি দিতে পারো? প্রস্টোজানিন আইএন দিতে পারো, ইন্ট্রামাস্কুলার। আর কি দিতে পারো? আর্গোম্যাক্টিন। হ্যাঁ, প্রস্টোজানিন সিজি। আর তোমার আর্গোম্যাক্টিন নাম শুনেছো? আর্গোম্যাক্টিন, আর্গোম্যাক্টিন দিতে পারো। আচ্ছা, আর্গোম্যাক্টিন কিন্তু কোনো সময় আইভি দেবে না, অলওয়েজ আইএন আর্গোম্যাক্টিন, যেন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। ঠিক আছে? নাও এমনি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ ইউক্রেন? আমি বললাম অক্সিটোসিন দিতে পারো, আর্গোম্যাক্টিন দিতে পারো, কোনটা বেটার? অক্সিটোসিন এবং আর্গোম্যাক্টিনের মোড অফ অ্যাকশনটার ডিফারেন্স কি জানো? মোড অফ অক্সিটোসিন ন্যাচারাল, ন্যাচারাল ফিজিওলজিক্যাল কন্ট্রাকশন করে অক্সিটোসিন। তার মানে আপার সেগমেন্ট কন্ট্রাক্ট করবে, লোয়ার সেগমেন্ট রিল্যাক্স করবে। আর আর্গোম্যাক্টিন কী হবে? ক্রনিক্যালি কন্ট্রাক্ট করবে, বোথ আপার অ্যান্ড লোয়ার সেগমেন্টটা কন্ট্রাক্ট হয়ে যাবে। তাহলে ফর দি কন্ট্রোল অফ ব্রিডিং আর্গোম্যাক্টিন ইজ বেটার সুপিরিয়ার টু অক্সিটোসিন ব্রিডিং বন্ধ করার জন্য, বাট নট ফর ইন্ডাকশন অর অ্যাক্সিলারেশন অফ ব্রিডিং। তাই তো? আর্গোম্যাক্টিন দিয়ে যদি ইন্ডাকশন করে তুমি অ্যাক্সিলারেশন করে কী হবে? ইউক্লিয়াসটা উপরে কন্ট্রাক্ট হচ্ছে, নিচেও কন্ট্রাক্ট হচ্ছে, যেদিকে বেরোবেই না ইউক্লিয়াস রাস্তা বেরোবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমার নট ফর ইন্ডাকশন অফ লেবার, আর্গোম্যাক্টিন অনলি ফর ব্রিডিং কন্ট্রোলের জন্য, এবং আর্গোম্যাক্টিন সুপিরিয়ার টু অক্সিটোসিন। ঠিক আছে? তাহলে তোমার এটা হয়ে গেল। তাহলে তুমি বুঝতে পারবে হাতিয়ে যে তোমার এখন যাতে নিউক্লিয়ার ক্রনিক্যালি কন্ট্রাক্টেড হয়ে আছে, তাও পিপিএ হচ্ছে, তাহলে তার ভিতরে করছি ট্রমাটিক নিশ্চয়ই কোনো সার্ভাইকাল ক্লিয়ার হচ্ছে, কি ভেজেনাল অ্যাসিলেশন রয়েছে, টেক দি পেশেন্ট টু অপারেশন থিয়েটার অ্যান্ড এক্সপ্লোর। সার্ভাইকাল ক্লিয়ার হচ্ছে কি না, ভেজেনাল অ্যাসিলেশন হচ্ছে না, অপারেশন থিয়েটার নিয়ে গিয়ে আন্ডার অ্যানেস্থেসিয়া উই হ্যাভ টু এক্সপ্লোর। এটাকে বলে ইউএ, এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া। ঠিক আছে? যদি অ্যাসিলেশন ক্লিয়ার যদি থাকে সেগুলো হয়ে যাবে। তাহলে মোড অফ ডিফারেন্স হলো পিপিএস ডায়াগনোসিস এবং diagnosis and management তোমাদের তাহলে হয়ে যাবে। ডায়াগনোসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ম্যানেজমেন্ট পারপাস। তাহলে তোমার একটা টিএটিএম কেস হলো, ঠিক আছে? তাহলে তুমি যদি এত ষড়যন্ত্র করে রাউন্ডে এসছো, এটা যেটা পেশেন্টকে একদম পালস, র্যাপিড পালস, হেভি মানে হিভিল পালস, আর ব্লাড প্রেশার ইজ লো, তাহলে তুমি কী করবে? তুমি হাঁটিয়ে যেতে ইকুয়াস ভ্যালু দ্যাট ইজ এ পিপিএ কী করবে? ষড়যন্ত্র করে এসে ব্লাড প্রেশার অ্যানাদার হাতে ফ্লুইড চালাবে অ্যান্ড গেট দি পেশেন্ট টু অপারেশন দিয়ে দেওয়া। ইট মে এন্ড ইনটু ডিসপ্লেস করবে আলটিমেটলি। তার আগে অনেক কিছু করা হয়, ওভারিয়ান প্রেশার বাঁধা হয়, অ্যান্টিরিয়র ডিভিশন অফ দ্য ইন্টেরিয়র আর্টারি, অ্যান্টিরিয়র ডিভিশন অফ দ্য ইন্টেরিয়র আর্টারি বাঁধা হয়, তারপরে ইন্টারনাল ইলেট আর্টারি, আর তোমার তারপরে তোমার যদি না কমে তাহলে তোমার ডিসপ্লেস করে দেওয়া হয়। ঠিক আছে? যাতে তোমার হয়। আর তারপরে কী দেখবে, আর পেশেন্টের কতদিন ফ্লুইড চলবে, পেশেন্টের যে ফ্লুইড চালিয়েছো অপারেশনের আগে কতদিন চলবে ওটা ফ্লুইডটা, আইভি ফ্লুইডে কতদিন চলবে? আইপিএস মানে কি? আইপিএস মানে কি? ইনফেকশন অ্যান্ড পেরিস্টালসিস। এমনি তুমি একটা অর্গানিক তাদের আইপিএস হাতে আপনার স্টেটের দিয়েছে যদি করে আনবে। ঠিক আছে? দ্যাট ইজ ইনফেকশন অ্যান্ড পেরিস্টালসিস।
যখনই তোমার ইনফেকশনের পেরিসেন্টাল সাউন্ড না আসবে ততদিন তোমার ফিল করবে। ইউজুয়ালি আফটার 24 আওয়ার্স পরে তোমার পেরিসেন্টাল সাউন্ড অ্যাপিয়ার করে। ইনফেকশনের পেরিসেন্টাল সাউন্ড করা যায়। এই সময় তোমার পেশেন্ট বলবে হ্যাভি ক্রাফট ব্যাটার্স, পেশেন্ট বলবে ইয়েস, দেন ইউ অমিট দি আইডিয়া ইনফেকশনের এইটা তুমি অবশ্যই করে দেবে। অ্যান্ড আস্ক দি পেশেন্ট টু গেট রিপিট প্ল্যান জল অ্যান্ড এইখানে দেওয়া থাকে। তারপরে আফটার অ্যানাদার 24 আওয়ার্স অফ 12 আওয়ার্স সি ক্যান গেট সেমি সলিড প্ল্যান। ঠিক আছে, দেন আফটার 24 আওয়ার্স সি ক্যান গেট নর্মাল প্ল্যান। তাহলে পেশেন্ট বাড়ি যাবে কখন? কবে সেলাই চালছে? হ্যাঁ, Normally তো 96 after পরে যায়। normally 5 to 6 days. That depends on the whether you have given incision horizontally or vertically. If it is vertically incision down, vertical incision, or it means usually 7 days per vertical incision. আর যদি ট্রান্সফার horizontal দাও 5 into 5 days তাতে 6 days। ঠিক আছে, তাহলে সেলাই কাটার পরে আফটার 24 আওয়ার্স পরে সেলাই কাটা 24 আওয়ার্স পরে টিচার বুঝতে পারছে কি অ্যাডভাইস দেবে? ডিসচার্জের সময় কি অ্যাডভাইস দেবে? adequate rest after strenuous work, strenuous work, avoidance of strenuous work, আর প্রপার নিউট্রিশন। কি নিউট্রিশন বলো? কত ক্যালোরি খাবে? আমার একটা এক্সট্রা মিল বলবে নাকি? হ্যাঁ, প্রেগনেন্সিতে যত তোমার নন প্রেগনেন্ট কন্ডিশনে যত ক্যালোরি, নন প্রেগনেন্ট কন্ডিশনে 2000। হ্যাঁ, ইউর নন প্রেগনেন্ট কন্ডিশনে 2000 ক্যালোরি, প্রেগনেন্ট কন্ডিশনে 2300 ক্যালোরি, এখানে 2500। ঠিক আছে, 2500 ক্যালোরি। তখন হাই প্রোটিন ইজিলি যারা তাড়াতাড়ি হজম হয়ে যায় সেইভাবে ফুড দেবে। আর কি দেবে? আয়রন ফলিক অ্যাসিড। কতদিন দেবে? 180 days। 180 days। আর কি দেবে? আর কি দেবে? ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম কতদিন দেবে? অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম 250 250, 500। ক্যালসিয়াম কি দেবে? অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম 1500 মিলিগ্রাম, মানে 1.5 গ্রাম, 1500 মিলিগ্রাম। আর একটা ট্যাবলেটে তোমার 500 থাকে, মানে 300 ট্যাবলেট খেতে হবে পার ডে। আর প্রেগনেন্সিতে 1 গ্রাম, প্রেগনেন্সিতে 1 গ্রাম, ল্যাকটেশন পিরিয়ডে 1.5 গ্রাম। ঠিক আছে, এই শুড বি কন্টিনিউ টিল ব্রেস্ট ফিডিং কন্টিনিউ। এখানে সমাজ নয়, টিল ব্রেস্ট ফিডিং কন্টিনিউ তোমার ক্যালসিয়াম কন্টিনিউ করে 1.5 গ্রাম। এছাড়া প্রোটিন যেটা বলবে 60 গ্রাম, এই জন্য তোমার অ্যাজ ইউজুয়াল করবে। তারপর আর কি অ্যাডভাইস দেবে? হাইজিন, মেনটেনেন্স অফ দ্য হাইজিন অফ ব্রেস্ট অ্যান্ড হাইজিন অফ পেরিনিয়াম। হাইজিন অফ ব্রেস্ট অ্যান্ড হাইজিন অফ পেরিনিয়াম। ঠিক আছে, কী হাইজিন করবেন? হ্যাঁ, ব্রেস্টে কী হাইজিন করবে বলো? ব্রেস্টে কী হাইজিন করবেন? কীভাবে করবেন? বিফোর putting the baby into the breast, we have to clean the nipple and areola. Right? See, please, previous position করবে। warm water, উষ্ণ গরম জল দিয়ে পরিষ্কার করবে, কোনো ডেটল দিয়ে সাবান দিয়ে নয়, ওটা পরিষ্কার করবে। আপনার ডেলিভারি আপনার ব্রেস্ট ফিডিং হোগা এগেন ক্লিন ইট। তাহলে যাবে কি মেনটেনেন্স অফ দি হাইজিন অফ দি ব্রেস্ট। যদি তোমার ফিচার ডেভেলপ করে, যদি তোমার ব্যাড নিউট্রিয়েন্ট ডেভেলপ করে, দেন ইউ হ্যাভ টু গেট লোকাল অ্যাপ্লিকেশন অফ দি অ্যান্টিবায়োটিক। যখন অ্যান্টিবায়োটিক দেবে তখন তুমি ওই before putting the baby on that breast, you can wipe it out, or better you on other breast only, but you have to space out the milk from the affected breast. তোমার বেল বার করে দিতে হবে, না ওটা আবার ন্যাচারাইটিস হয়ে ব্রেস্ট অ্যাক্সেস হয়ে যাবে। তাহলে যে ব্রেস্ট তুমি খাওয়াবে না সেই ব্রেস্টটা তোমাদের
লিভ দ্য স্ট্রেস কন্ট্রোল ঠিক আছে সেটা মেনটেন্যান্স অফ দি ব্রেস্ট আর মেনটেন্যান্স অফ দি পেরিনিয়াম পেরিনিয়ামে কীভাবে মেনটেন্যান্স হইবে আফটার পাসিং আফটার এভরি ইনস্টলেশন অ্যান্ড বাওয়েল passing by, we have to, particularly if there is a episode of wound, we have to maintain the hygiene. Antibiotic solution দিয়ে পেরিনিয়ামটা ওয়াশ করবে কতবারই তুমি টয়লেটে যাবে কতবারই তুমি টয়লেটটা পরিষ্কার করবে এবং ড্রাই করবে ড্রাই মানে পরিষ্কার করে জাঙ্গা করে থাকতে হবে ড্রাই করে তারপরে তোমার এখান থেকে ইনফেকশন আর কি অ্যাডভাইস হয়ে থাকে adequate rest, sleep, so বলে দিয়েছ ওইটা বলা হয়ে আছে বাওয়েল ব্লাডার মানে need to care of the bowel and bladder. You should pass urine frequently. তুমি যে একটা যেটা বলছিলে প্রথম যে তোমার ইনকন্টিনিউয়েন্স অফ দি ইউরিন হয় ইনকন্টিনিউয়েন্স অফ দি ইউরিন হয় কেন নর্মাল ডেলি করে ইনকন্টিনিউয়েন্স অফ দি ইউরিন হয় কেন এটা ইনজুরি অফ দি নার্ভ প্রেসার তাই তো নার্ভ প্রেসার ইঞ্জুরি হওয়ার জন্য নর্মাল ডেলিভারি পার্টিকুলারলি নার্ভ প্রেসার ইঞ্জুরি হওয়ার জন্যে নার্ভ সেন্সেশন অ্যাবাউট দি ফুলনেস অফ দি ব্লাডার ডিসঅ্যাপিয়ার তাই তো যারা বলতে বুঝতে পারবেন যে আমার ব্লাডারটা ফুল হয়েছে না হয় হয়নি ও বুঝতেই পারবে না কেন ওভারফ্লো ব্লাডারটা ফিল আপ হচ্ছে ওভারফ্লো ইম্পর্টেন্ট না হঠাৎ করে ইম্পর্টেন্ট ইনকন্টিনিউয়েন্সের ডেফিনিশন কি ইনকন্টিনিউয়েন্স অফ দি ইউরিন বলো ইনকন্টিনেন্স অফ দি ইউরিন ডেফিনিশন বলো involuntary passage of the urine involuntary passage of the urine there are 4 types of incontinence number 1 overflow incontinence ব্লাডারটা ফুল হয়ে আছে কিন্তু আমি বুঝতে পারছি না কিন্তু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার নার্ভের ডিসঅর্ডার আমি বুঝতে পারছি না ব্লাডারটা ফুল হয়ে আছে একসময় ব্লাডারের ক্যাপাসিটি পেরিয়ে গেল এক নম্বর 2 নম্বর হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স মানে বাথরুম গেলেই তোমাদের সঙ্গে সঙ্গে যেতে হবে আর্জ ইনকন্টিনেন্স আর্জ ইনকন্টিনেন্স ঠিক আছে ডিউ ওভার অ্যাক্টিভিটি অফ দি ডেসক্রিপশন মাসেল অফ দি ব্লাডার ওভার অ্যাক্টিভিটি আর্জ ইনকন্টিনেন্স তারপরে কিন্তু স্পেস ইনকন্টিনেন্স SPRE স্পেস ইনকন্টিনেন্স মানে তখন তোমার ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যাচ্ছে তখনই তোমার ইউরিন লিক করছে কোনো সময় ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যায় হাসলে কাশলে ঠিক আছে ওই সময় ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যাচ্ছে তখন তোমার একটু ইউরিন বেড়ে যাবে দ্যাট ইজ ডিউ টু ইনকম্পিটেন্স অফ দি ইন্টারনাল স্টেটার অফ দি লিভার ইনকম্পিটেন্স ধরে রাখতে পারছে না আর লাস্টলি ট্রু ইনকন্টিনেন্স PRE true incontinence that is due to VVA vesico-vaginal fistula তো সবসময় হয়ে যায় ঠিক আছে these are the 4 types of urinary incontinence আর কি অ্যাডভাইস দিতে বলবে না কন্ট্রাসেপশন ভেরি গুড এটার জন্য আমি ওয়েট করছিলাম তাহলে কন্ট্রাসেপশন কী ব্যবহার করবে কবে যেটা ব্যবহার করবে সে 6 সপ্তাহ কেন বলো তো তোমার যদিও তোমার যদি 6 মাসও ওয়েট করতে পারো কিন্তু আনপ্রেডিক্টেবল না অনেক সময় যাদের ল্যাকটেশন অ্যান্ড অ্যামেনোরিয়া ল্যাকটেশন অ্যান্ড অ্যামেনোরিয়া মানে কি ল্যাকটেশন পিরিয়ডে তোমার ল্যাকটেশনের জন্য কী হয় প্রোল্যাকটিন বলে একটা হরমোন আছে প্রোল্যাকটিন হরমোনটা বেড়ে যায় প্রোল্যাকটিন হরমোন বাড়লে তোমার কিন্তু পিরিয়ডটা হবে না কারণ যদি অ্যামেনোরিয়া কিন্তু ওভুলেশনটা হতে পারে এবার সেইখানে তুমি যদি না কন্ট্রাসেপশন ব্যবহার করো আবার প্রেগনেন্সি হতে পারে এটাকে বলে ল্যাকটেশন অ্যান্ড প্রেগনেন্সি ইন ল্যাকটেশন অ্যান্ড পিরিয়ড ল্যাকটেশন অ্যান্ড অ্যামেনোরিয়া যখন ল্যাকটেশন অ্যান্ড অ্যামেনোরিয়া করেছে তখন ব্যবহার করেছে সেটা এলএপি ইজিলি পাবে না ঠিক আছে তাহলে তোমার যদি তোমার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হয় তাহলে তোমার যতদিন ইউজুয়ালি তোমার 3 মাস পর ওভুলেশনটা হয় 3 মাস পরে পিরিয়ডটা আরম্ভ কিন্তু আনপ্রেডিক্টেবল সবাই হয় না অনেকেই যতদিন ব্রেস্ট ফিডিং হবে ততদিনই তোমার অ্যামেনোরিয়া চলবে কিন্তু ওভুলেশনটা 5 উইকের পরে ওভুলেশনটা বলতে পারে তাহলে ওই যেটা বললো 10 সপ্তাহ পর থেকে আমি ঠিক আছে তাহলে কী কন্ট্রাসেপশন ব্যবহার করবো আইসিডি ভেরি গুড আইসিডি কিন্তু আইসিডি ব্যবহার করতে একটা অসুবিধা আছে
ক্যান্সার তাই তো তখন অনেক পেশেন্ট ওটা পছন্দ করে না বললো না না ওইসব করবো না আমি রেখে দিই হ্যাঁ কতগুলো ডিগ্রি আছে সেটা দেখার পর না কী দেবে তুমি প্রেফার কী করবে দাঁড়িয়ে মেটল অনেকে পছন্দ ওসিপি ওসিপি মানে ওভার কনভার্সেন্ট কম্বাইন্ড তাই তো কম্বাইন্ড সিসিপি তাই তো কম্বাইন্ড ওভার কনভার্সেন্ট তাহলে কী হবে আমরা স্টুডেন্ট প্রজেক্টের ভিতরেই দিচ্ছি কী হবে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ দ্য বেস্ট রেঞ্জ কোয়ালিটি এবং কোয়ান্টিটি অফ দ্য বেস্ট রেঞ্জ তাহলে বেটার নট টু অনলি কোলেস্ট্রল অনলি পিওপি আরেকটা পিওপি কী বলেছিলাম ট্রান্সমিশন হসপিটালে টেস্ট করবে ঠিক আছে তাহলে পিওপি ফার্স্ট তোমার কোলেস্ট্রল অনলি পি এটা তুমি ডিভাইড করতে পারো কী রুটে যাবে ওরা দিতে পারো অর ইঞ্জেকশন দিতে পারো হিপোমেট্রোসি কোলেস্ট্রল 3 মাস ডিএমপি 3 মাস পর দেওয়া হয় 150 মিলিগ্রাম কিন্তু এর সাইড এফেক্ট হচ্ছে পরবর্তীকালে তোমার এবার ইঞ্জিনিয়ার মেস্টার চলিয়ে যেতে পারে তুমি ভালো জামা প্যান্ট করে বিয়ে বাড়ি যাচ্ছে রাস্তার মাধ্যমে তোমার চলিয়ে যাওয়া যাবে আনপ্রেডিক্টেবল ইরেগুলার ঠিক আছে আর যেটা বললো ফার্টিলিটি এটা ফিরে আসছে তুমি যদি আজকে একটা ইঞ্জেকশন দিলে তোমার ফার্টিলিটি কবে ফিরে তোমার ফিরে যায় সেই জন্য মানে প্রাইমারি যাদের বাচ্চা নেই নারীপেরা শুভমেনে ডিএনপিএ কমপ্লাইন দিতে নারীপেরা শুভমেনে আইসিডি কমপ্লাইন দিতে কেন আর টিআই করে কী হবে ক্যান্সার ব্যক্তিদের প্রেগনেন্সি মানে নারীপেরা শুভমেন যদি আসে তোমার চেম্বারে যারা আমরা 2 মাস ধরে বিয়ে করেছি কী কনসালটেশন ব্যবহার করবো কী বলবে যেটা শুধু ওষুধ ওটাই সবচেয়ে ভালো আর আপনার হরমোন ব্যবহার করতে ভালো ফেরিয়ার মেথড কিন্তু তাকে ফেরিও অনেক বেশি সেটা একটা অসুবিধা হতে পারে ঠিক আছে তো ওষুধের বেস্ট ফর তাই আমরা নিউলি মারে ঠিক আছে আর কি অ্যাডভাইস দেবেন আর্লি মোবিলাইজেশন যদি বেশি কিছু হয়ে গেছে আমি আমার পার্মারি এনভায়রনমেন্ট তো আর্লি মোবিলাইজেশন আফটার ডেলিভারি আমরা ইউজুয়ালি যেটা করি নর্মাল ডেলিভারির পর তো 6 বছর ডেলিভারি মানে হাঁটাচলা করেছে এবং সিজেনিয়াল সেকশনের পরও আফটার কমিটিভ আইডিএ ঘুরে যাওয়ার পরে ও হাঁটাচলা করেছে ঠিক আছে তাহলে আর্লি মোবিলাইজেশনের সময় লাস্টে কী হবে গেন আউট of the collected done, prevention of the thrombophlebitis, এগুলো তোমার অ্যাডভান্টেজ অফ আর্লি মোবিলাইজেশন ঠিক আছে আর কি এপ্রিয়াম বাড়ানো আড়াই করে ইউ না